জনতার রায়ে বঙ্গে এখন পরিবর্তনের ঝড়। তাসের ঘরের মতো উড়ে গিয়েছে ঘাসফুল। মাঠ ময়দান থেকে নেতা মন্ত্রীরা সেধিয়ে গিয়েছেন ঘরের ভিতরে। দুর্নীতির দায়ে সংক্রমণের মতো বেড়েই চলেছে নিচুতলা নেতাদের গ্রেফতারি। দলের অন্দরে বাড়ছে ক্ষোভের আগুন। ঘর সামলাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো, কিন্তু তারপরেও ছাইচাপা আগুনের মতো ফুলকি হয়ে বেরিয়ে আসছে ক্ষোভ। তেমনই জল্পনা উস্কে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এক্স মাধ্যমে তার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে কানাঘুষো। মঙ্গলবার সমাজ মাধ্যমে দীর্ঘ একটি বার্তা দেন সুখেন্দু শেখর। সেখানে তিনি উল্লেখ করেন রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় জুলিয়াস সিজারের হত্যার ঘটনা। সেই ঐতিহাসিক প্রসঙ্গের সূত্র ধরেই তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক মহলের অনেকের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের চর্চার কেন্দ্রে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। অতীতের মতো এবারও সমাজ মাধ্যমে তার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রোমান সাম্রাজ্যের ইতিহাস টেনে আনার সেই পোস্টে সরাসরি কারো নাম না থাকলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তাতে পরোক্ষ তৃণমূল কংগ্রেসের শিবিরকেই খোঁচা দেওয়া হয়েছে। আর এই পোস্ট নজরে আসতেই দলের ভেতরে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপা আলোচনা শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো নেতা এ নিয়ে মুখ খোলেননি, তবে দলের অভিজ্ঞ সাংসদদের এই ধরনের মন্তব্য যে অস্বস্তি বাড়িয়েছে তা অস্বীকার করছেন না অনেকে। বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের যে কয়েকজন প্রবীণ সাংসদ রয়েছেন তাদের মধ্যে সুখেন্দু শেখর অন্যতম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন বাংলা রাজনীতির নানা পালাবদলের সাক্ষী থেকেছেন, তেমনি দিল্লির ক্ষমতার রাজনীতিকেও কাছ থেকে দেখেছেন। সেই কারণে তার মন্তব্যকে সাধারণ রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন না অনেকেই, বরং তারা মনে করছেন দলের ভিতরে জমে থাকা কোনো অস্বস্তিরই প্রতিফলন হতে পারে এই বার্তা। তবে এটাই অবশ্য প্রথম নয়। আরজিকর কাণ্ড ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, তখনও একাধিকবার দলীয় অবস্থানের বাইরে গিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর। সেই সময় কলকাতার রাজপথে আন্দোলনের মধ্যেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজির মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন তিনি। তৃণমূলের সক্রিয় সাংসদ হয়েও তার সেই পদক্ষেপ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। আরজিকর কাণ্ডের সময় সমাজ মাধ্যমে একাধিক ঐতিহাসিক প্রসঙ্গ তুলেছিলেন সুখেন্দু শেখর। একটি পোস্টে তিনি লিখেছিলেন, 1789 সালের জুলাই বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। সেই মন্তব্য নিয়েও তৎকালীন রাজনৈতিক মহলে জোর আলোচনা হয়েছিল। শুধু তাই নয়, মধ্যযুগের কবি চণ্ডীদাসের বিখ্যাত পংক্তিও তুলে ধরেছিলেন তিনি। লিখেছিলেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই পোস্টকে অনেকেই মানবিকতার পক্ষে বার্তা হিসেবে দেখেছিলেন। একই সঙ্গে আরজিকর তদন্ত নিয়েও কিছু প্রশ্ন ও পরামর্শ তুলেছিলেন তিনি সমাজ মাধ্যমে। যদিও পরবর্তী সময়ে সেই অবস্থান থেকে কিছুটা সরে আসেন সুখেন্দু শেখর। প্রকাশ্যে আর কোনো বিতর্কিত মন্তব্য করেননি, কিন্তু সাম্প্রতিক এই নতুন পোস্ট ফের রাজনৈতিক জল্পনা উস্কে দিল। বিশেষ করে রোমান সাম্রাজ্যের ইতিহাস এবং নৈরাজ্যের অবসান, এই দুই প্রসঙ্গকে পাশাপাশি টেনে আনার মধ্যে রাজনৈতিক বার্তা খুঁজছে বিভিন্ন মহল। সব মিলিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদের এই নতুন সমাজ মাধ্যম পোস্ট এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সুখেন্দু শেখরের পোস্টে এই কথাটা স্পষ্ট যে বাংলায় নৈরাজ্যের পরিস্থিতি ছিল, তা বকলমে স্বীকার করে নিলেন তিনি। তার পোস্টেই লেখা, মে মাসের 15 তারিখের আগেই নৈরাজ্যের পরিস্থিতির অবসান ঘটিয়েছেন বাংলার মানুষ। তবে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন সাংসদ, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। একটা দলের নানা রকম সিদ্ধান্ত, নানা এত বড় কাজ হয়েছে, এত বড় রাজ্য উন্নয়নেরও এত কাজ হয়েছে, কোথাও কোনো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে, কোনো অসম্পূর্ণ কাজ থাকতে পারে, কিন্তু অন্য সব দলের থেকে, আগের 34 বছরের থেকে অন্য রাজ্যের সরকারগুলোর থেকে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভালো কাজ করেছেন, বেশি মানুষ উপকার পেয়েছে। এবার ধরুন, দল যখন ক্ষমতায় তখন আমরা একরকম থাকব, আবার দলের যদি কোনো রকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি বা কোনো কঠিন পরিস্থিতি বা কোনো প্রতিকূল ইস্যু আসে, সঙ্গে সঙ্গে উল্টো কথা বলবো, এটা ঠিক নয়। সুখেন্দু শেখর রায় শ্রদ্ধা করি, সিনিয়র নেতা, যে যখন দলের মধ্যে ছিলেন আপনি দলে বলেননি কেন?
আচ্ছা, তারপর আবার আপনি দলের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফিরে এলেন, আবার এখন নির্বাচনে আমরা সবাই ঘটনাচক্রে আজকে বিরোধী পক্ষে। তো এই কঠিন পরিস্থিতিতে এখন আবার সেগুলো বলতে হবে, এই প্রতিবাদগুলো কি মানুষ খুব ভালো চোখে নেন? অসুবিধা হয়। আর এক রকম কথা, এটা দুর্ভাগ্যজনক। একটা সবাই মিলে একটা দলটা যখন ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তখনও তো আমার কোনো ব্যাপারে আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো কত বিষয়ে অনেকে সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে কি সম্মত? আরে মানুষ তো রে ভাই, সবাই একটা দলের সব ভালো, সবার সব ভালো, এটা হতে পারে না। কিন্তু সেটা কোনো প্রতিকূল ইস্যু হলেই সঙ্গে সঙ্গে তখন আমায় বিপ্লব করতে হবে। আবার যদি দল সামলে নেয় তখন আবার না, আমি ভুল করেছিলাম। তো ফলে যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, নেতাদের, ঘর ছাড়াদের পাশে দাঁড়াবার কথা, সুখেন্দু বাবু তো একজন সিনিয়র আইনজীবী, যখন এই সন্ত্রাস ঘর ছাড়া চলছে, এই আইনি পরামর্শ দিয়েও তো মানুষের কর্মীদের পাশে দাঁড়াতে পারে। ভোটের লড়াইয়ের ভরাডুবির পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অনেক নেতারাই। মূলত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন অনেকেই। দলের বাইরে মুখ খোলা নিয়ে নেত্রীর রোষের মুখেও পড়তে হয়েছে তাদের, এমনকি দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। এবার সাংসদের বেসুরো পোস্টে বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।